আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতুহু। মুত্তাকিন স্যার একাডেমি কোচিংয়ের পক্ষ থেকে সবাইকে লাইভ ক্লাসে স্বাগতম। আমার কথা ক্লিয়ারলি শোনা ও বোঝা যাচ্ছে কি না একটু কমেন্টে জানিয়ে দাও। আমার কথা ক্লিয়ারলি শোনা ও বোঝা যাচ্ছে কি না একটু কমেন্ট করো সবাই। ওকে, ফাইন। আজ আমরা ফ্রিতে লাইভ ক্লাস করব। যাদের অনলাইন কোর্স ক্রয় করার সামর্থ্য নেই তারা চাইলেই আমাদের এই ফ্রি লাইভ ক্লাস করে পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং যাদের আর্থিক সচ্ছলতা রয়েছে কিছুটা তারা চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আমাদের পেইড কোর্স ক্রয় করতে পারেন। এখানে অতি যত্ন সহকারে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট এবং মার্কেটিং ডিপার্টমেন্টের সকল গাণিতিক সাবজেক্ট কোর্স করানো হয় একদম সীমিত মূল্যে। তোমরা যদি আমাদের কাছে কোর্স করো তাহলে প্রতিটি গাণিতিক বই একবারে বেসিক লেভেল হতে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদের ম্যাথ শেখানো হবে। আজ প্রথম ক্লাসে আমরা বিজনেস ম্যাথমেটিক্সের খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার নাম্বার সিস্টেম। এই চ্যাপ্টারটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কেননা এই চ্যাপ্টারটি হতে অ্যাকাউন্টিং, মার্কেটিং, ফাইন্যান্স এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রতি বছরই ফাইনাল পরীক্ষায় কমপক্ষে 10 থেকে 14 নাম্বারের জন্য প্রশ্ন এসে থাকে। যদি প্রশ্ন এই চ্যাপ্টারটি থেকে নাও আসে তারপরেও 4 নাম্বারের জন্য প্রশ্ন এসে থাকে। যারা এ প্লাস প্রত্যাশী অথবা যারা শুধু পাস করতে চাচ্ছেন উভয়ের জন্য এই চ্যাপ্টারটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজ আমরা কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করব। চ্যাপ্টারটির নাম নাম্বার সিস্টেম। এই চ্যাপ্টারটি অনেক সহজ একটি চ্যাপ্টার। মাত্র কয়েকটি নিয়ম শেখার মাধ্যমে এই চ্যাপ্টারটি থেকে অনায়াসে আপনি কমপক্ষে 10 থেকে 14 নাম্বারের জন্য প্রশ্ন কমন পেতে পারেন। তো আজ আমরা একটি প্রশ্ন আলোচনা করব যে প্রমাণ করো যে বা দেখাও যে অমুক একটি অমূলদ সংখ্যা। এই টাইপের একটি প্রশ্ন আলোচনা করব। চলুন শুরু করা যাক।
প্রবলেম 1। তো মনে করুন এখানে একটি সংখ্যা আমি দিয়ে দিলাম √2। এখন প্রশ্ন করা হয়েছে যে প্রমাণ করো যে √2 একটি অমূলদ সংখ্যা। যারা আমাদের লাইভটি দেখতেছেন, অনুগ্রহ করে আপনাদের পরিচিত ফ্রেন্ড সার্কেল বা বন্ধু বান্ধবের সাথে ক্লাসটি শেয়ার করবেন ইনশাল্লাহ, যাতে অন্যরাও এই ক্লাসটি দেখে উপকৃত হতে পারে। তো এই টাইপের প্রশ্ন করা হবে যে প্রমাণ করো যে √2 একটি অমূলদ সংখ্যা। এখন আমরা কিভাবে এটা প্রমাণ করব যে এটা হচ্ছে অমূলদ সংখ্যা? এই বিষয়টি আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। লক্ষ্য করো, এখন অমূলদ সংখ্যা প্রমাণ করার জন্য আমাদেরকে অবশ্যই মূলদ সংখ্যা কি এটা ভালোভাবে জানতে হবে। মূলদ সংখ্যা কি এখন আমরা এটা জানব। লক্ষ্য করো, মূলদ সংখ্যা কি আমরা জানি, যে সকল সংখ্যাকে, আবার বলতেছি লক্ষ্য করো, আমরা জানি যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাকে বলা হয় মূলদ সংখ্যা। আবার বলতেছি, মূলদ সংখ্যা কাকে বলে? যে সব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, সাধারণ ভগ্নাংশ, তাকে বলা হয় মূলদ সংখ্যা। তো মনে করো আমি একটি সংখ্যা নিলাম, যেমন মনে করো 4। এখন এই 4 এর নিচে কিছু নয়, মানে কি আছে? 1 আছে। আমরা জানি সকল পদ, রাশি, সংখ্যার নিচে কিছু থাকে না, মানে এক ভাগ অবস্থায় থাকে। সেই 1টা উজ্জ অবস্থায় থাকে, মানে লেখার কোনো প্রয়োজন হয় না। আমরা যেমন সাধারণভাবে বলি যে কোনো সংখ্যার আগে মানে 22 পড়ে না, অনুরূপভাবে কোনো সংখ্যা, পদ, রাশির নিচে কিছু থাকে না, মানে 1 থাকে, বাট 1 লেখার কোনো প্রয়োজন হয় না। তাহলে 4কে আমরা কি p/q আকারে প্রকাশ করতে পারতেছি, তার মানে 4 একটি মূলদ সংখ্যা। আবার চিন্তা করো, আমি আরেকটি সংখ্যা লিখতে পারি, যেমন মনে করো আমি 9 লিখলাম। তো 9 এর নিচে কিছু নাই, মানে কি আছে? 1 আছে। তাহলে 9 একটি মূলদ সংখ্যা। আশা করি বেসিক তোমরা ক্লিয়ার হয়েছো। আবার আমরা বিভিন্ন ধরনের সংখ্যা দিয়ে পরীক্ষা করতে পারি। মনে করো 10 দেওয়া আছে, তো 10 এর নিচে কিছু নেই, মানে কি আছে? 1 আছে। তাহলে এটা কি একটি মূলদ সংখ্যা। এখন এটা কি মূলদ সংখ্যা হবে? আসলে ভালোভাবে বিষয়টি লক্ষ্য করতে হবে। তো মূলদ সংখ্যা মানে কি? যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাকে বলা হয় মূলদ সংখ্যা। এখন কোন সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, এজন্য আমাদেরকে একটি বেসিক ভালোভাবে জানতে হবে। মনে করো এখানে √4 দিলাম। এখন √, মানে কি? 4 এর বর্গমূল। 4 এর বর্গমূল কত হয়? 2 হয়। তাহলে 2 এর নিচে কিছু নাই, মানে কি আছে? 1 আছে। তার মানে এটাকে কি p/q আকারে প্রকাশ করা যাচ্ছে। তার মানে কি এটি একটি মূলদ সংখ্যা। আবার লক্ষ্য করেন, আমি আরেকটি যদি সংখ্যা দিই √9, তাহলে √9কে যদি আমরা বর্গমূল করি তাহলে হচ্ছে 3। তাহলে 3 এর নিচে কিছু নাই, মানে কি আছে? 1 আছে। তার মানে কি এটা p/q আকারে প্রকাশ করা যাচ্ছে। তার মানে 3 একটি মূলদ সংখ্যা। কিন্তু আমি যদি তোমাকে বলি যে √10, এখন
10 কি বর্গমূল করা যায়? না। 10কে যদি আমরা বর্গমূল করি তাহলে দশমিক সংখ্যা আসবে। কি সংখ্যা? দশমিক। তাহলে দশমিক যদি চলে আসে তাহলে এটা কি মূলদ সংখ্যা? না, এটা মূলদ সংখ্যা নয়। এখন ভালোভাবে লক্ষ্য করেন, এখানে √2 আছে। এখন 2 এর তো বর্গমূল হয় না। তার মানে কি এটা যদি আমরা ভেঙে লিখি এটা দশমিক চলে আসবে। তার মানে এটাকে p/q আকারে প্রকাশ করা যাবে না। তার মানে এটা কি একটি অমূলদ সংখ্যা। এখন এটাকে আমরা কিভাবে প্রমাণ করব যে এটা অমূলদ সংখ্যা? এজন্য আমরা একটি গল্প বলবো। লক্ষ্য করেন, মনে করেন একজন শিক্ষার্থী রয়েছেন, তিনি একটা নতুন ফোন কিনেছে। সাপোজ সে কলেজে গেছে ক্লাস করতে, তো ক্লাস চলা অবস্থায় তার ফোনটি হারিয়ে গেছে। এখন প্রতিদিন একটি ছেলে তাকে ডিস্টার্ব করে, নাম তার মাসুদ। সে প্রতিদিন যার ফোন হারিয়ে গেছে তাকে ডিস্টার্ব করে। এখন শিক্ষক যখন ক্লাস নিতে এসেছে তখন ওই শিক্ষার্থী স্যারকে বিচার দিয়েছে যে স্যার আমার ফোনটি নিয়েছে। কে নিয়েছে? তোমার কি কাউকে সন্দেহ হচ্ছে? সে বলতেছে মাসুদ নিয়েছে, কারণ সে প্রতিদিনই আমাকে ডিস্টার্ব করে। ওকে ফাইন। এখন টিচার করছে কি, তাকে মাসুদকে সার্চ করছে, করার পরে খুব মারধর জিজ্ঞাসাবাদ করার পরে দেখা গেছে যে তার কাছে ফোনটি নেই। তারপর শিক্ষক একে একে মানে যে কয়জন শিক্ষার্থী রয়েছে সকল শিক্ষার্থীদেরকে বিচার বিশ্লেষণ করেছে, করার পরে সার্চ করেছে, করার পরে দেখা গেছে যে না, মাসুদের কাছে ফোন নেই, করিমের কাছে আছে। তার মানে এখান থেকে আমরা একটা গল্প থেকে একটা লজিক বা বিষয়বস্তু শিখলাম। এটি হচ্ছে, প্রথমে শিক্ষার্থী সন্দেহ করেছে মাসুদের প্রতি, কারণ মাসুদ তাকে প্রতিনিয়ত ডিস্টার্ব করে। কিন্তু শিক্ষক বিচার বিশ্লেষণ করার পর সবশেষে দেখা গেল যে সেই ফোনটি মাসুদের কাছে নাই, আছে হচ্ছে করিমের কাছে। তার সন্দেহ কিন্তু মাসুদের প্রতি, কিন্তু মাসুদের কাছে কলমটি ছিল না, ফোনটি ছিল না। ফোন আছে কার কাছে? করিমের কাছে। অনুরূপভাবে এখানে আমাদেরকে প্রমাণ করতে বলেছে যে প্রমাণ করো যে √2 একটি অমূলদ সংখ্যা। তো প্রথমত যদিও আমরা জানি যে এটি একটি মূলদ সংখ্যা, মানে অমূলদ সংখ্যা, এটি আমরা তো জানি যে এটি একটি অমূলদ সংখ্যা, মানে এটাকে p/q আকারে প্রকাশ করা যায় না। তথাপি আমরা ধরে নেব, প্রমাণ করার ক্ষেত্রে আমরা ধরে নেব যে √2 একটি মূলদ সংখ্যা। ওকে ফাইন। তো প্রথমত আমরা লিখে নেব যে, মনে করি আমি সমাধান করতেছি সরাসরি। মনে করি √2 একটি মূলদ সংখ্যা। এখন মূলদ সংখ্যা কাকে বলে? একটু আগে তোমাদেরকে আমি বেসিক শিখিয়েছি। মূলদ সংখ্যা তাকেই বলে যে সংখ্যা পদ রাশিকে p/q আকারে প্রকাশ করা যায়, তাকে বলা হয় মূলদ সংখ্যা। p/q মানে ভগ্নাংশ আকারে, সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, তাকে বলা হয় মূলদ সংখ্যা। যেমন একটু আগে আমি উদাহরণ দিয়েছি তোমাদেরকে, যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাকে বলা হয় কি? মূলদ সংখ্যা। তাহলে আমরা এখানে ধরে নিয়েছি যে √2 একটি কি সংখ্যা? মূলদ সংখ্যা। এখন √2 তো এখানে আছেই। ওকে ফাইন। লক্ষ্য করেন, ইজিক্যাল টু, তাহলে মূলদ সংখ্যা হতে হলে কি হতে হবে? অবশ্যই এটাকে p/q আকারে প্রকাশ হতে হবে। তার মানে √2 ইজিক্যাল টু p/q, মানে এটা কি হয়েছে? p/q মানে মূলদ সংখ্যা, যেহেতু আমরা ধরে নিয়েছি √2 একটি মূলদ সংখ্যা, তার মানে √2 ইজিক্যাল টু p/q, মূলদ সংখ্যা মানে p/q। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছ। এখন এই যে √2 আছে, এই √2 আমরা কিভাবে কাটবো? লক্ষ্য করেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। রুটের ওপর যদি স্কোয়ার থাকে তাহলে রুটে স্কোয়ারে কাটা যায়, আবার স্কোয়ারের ওপর যখন √2 থাকে রুটে স্কোয়ারে কাটা যায়। তো অঙ্ক
সমাধানের সুবিধার্থে আমরা এই যে রুট ওভার আছে, রুটকে তুলে দেওয়ার জন্য এই পক্ষ এবং এই পক্ষ উভয় পক্ষকে বর্গ করব, মানে স্কোয়ার দেব। তাহলে রুট ওভার 2 এটাকে বর্গ করলাম ইজিক্যাল টু, এখানে পি বাই কিউ আছে, তাহলে পি বাই কিউ এটাকে কি করব, বর্গ করব। তাহলে আমরা জানি রুট স্কোয়ারে কাটা যায়, তাহলে রুট স্কোয়ারে কাটা গেলে এপাশে থাকবে 2 ইজিক্যাল টু, এখানে পি বাই কিউ তার ওপর স্কোয়ার আছে, তার মানে কি পি এর ওপর স্কোয়ার, কিউ এর ওপর স্কোয়ার, মানে দুইটার ওপরে স্কোয়ার হবে, তার মানে পি স্কোয়ার আর হবে কি স্কোয়ার। তো এই অঙ্ক আমরা যে প্রমাণ করব রুট ওভার 2 একটি অমূলদ সংখ্যা, এই জন্য আমাদেরকে একটি বেসিক ভালোভাবে জানতে হবে। কি সেই বেসিক? লক্ষ্য করেন, এটা মনে করো একটি ভগ্নাংশ 2/3 ইজিক্যাল টু পি বাই কিউ, ঠিক আছে। তো এই প্রথম ভগ্নাংশ এটি, এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ, তাহলে প্রথম ভগ্নাংশের উপরে যেটা আছে এটাকে বলা হয় লব, আর নিচে যেটা আছে এটাকে বলা হয় হর। নিয়মটা হচ্ছে প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ হয়, এবং প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ হয়, মানে আড়াআড়ি গুণ হয়। তাহলে এটার সাথে যদি এটা আমরা গুণ করি তাহলে হয় 2q সমান সমান আছে সমান সমান 3-র সাথে যদি আমরা পি গুণ করি তাহলে হবে 3p। এখন লক্ষ্য করেন, এখানে আছে কি স্কোয়ার, কি স্কোয়ার মানে কি দুইটা কিউ গুণ অবস্থায় আছে, আমরা যদি এর নিচে কিছু নয় মানে এক আছে, তো আমরা কি এটাকে এ পাশে দিতে পারি না? তাহলে এই যে দুইটা কিউ আছে এটাকে আমরা, এই যে প্রমাণ আছে, প্রমাণ করতে হবে রুট ওভার 2 একটি অমূলদ সংখ্যা, প্রমাণের ক্ষেত্রে এখান থেকে নিচে যেটা আছে কিউ স্কোয়ার, একটা কিউ এ পাশে গুণ করে দেব, তাহলে 2q ইজিক্যাল টু, এখানে কি আছে উপরে পি স্কোয়ার আর নিচে আছে কিউ। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছো। তাহলে এখান থেকে আমরা একটি বিষয় লক্ষ্য করলাম যে এখানে যে 2 আছে, 2 একটি কি সংখ্যা, পূর্ণ সংখ্যা। এখন অনেকে আছে যে পূর্ণ সংখ্যা মানে বোঝে না, আসলে পূর্ণ সংখ্যা মানে কি? সংখ্যা মূলত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, বিভিন্ন ধরনের সংখ্যা রয়েছে আমরা জানি, পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, বিভিন্ন ধরনের সংখ্যা রয়েছে। তার মধ্যে পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা কি এটা আমাদেরকে বুঝতে হবে। পূর্ণ সংখ্যা কি? শূন্য সহ, শূন্য সহ সকল ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। তাহলে এখানে যে 2 আছে এটা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। আবার যদি তোমাদেরকে বলা হয় -2, এটা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। আবার 0 এটা কি সংখ্যা? এটাও একটি পূর্ণ সংখ্যা। তাহলে এখানে লক্ষ্য করেন, এখানে যেই দুইটা পক্ষ আছে, সমান সমানের এই পাশে একটা পক্ষ, এই পাশে একটা পক্ষ, তাহলে এই পাশে কি আছে 2q, তাহলে 2টা কি? পূর্ণ সংখ্যা। কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। এবার লক্ষ্য করেন, কেন পূর্ণ সংখ্যা? কারণ এই যে 2 সাধারণ উৎপাদক রয়েছে। এখন অনেকে আছে সাধারণ উৎপাদক বোঝে না, ভালোভাবে লক্ষ্য করেন, এখানে মনে করেন 3p দেওয়া আছে, তার মানে পি এর সাথে পি এর সহগ কত? 3, এই 3 হচ্ছে পি এর সাধারণ উৎপাদক। আবার মনে করেন লেখা আছে 5q, তাহলে কিউ এর সাধারণ উৎপাদক কি? 5। আবার মনে করেন xy দেওয়া আছে, 7 দেওয়া আছে, তাহলে xy এর উৎপাদক কি? 7। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কিউ এর উৎপাদক 2 আছে, সুতরাং এটা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। কিন্তু আমরা যদি লক্ষ্য করি পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ, এখানে কি কোনো সংখ্যা গুণ অবস্থায় আছে? কোনো সংখ্যা গুণ অবস্থায় নেই। তার মানে কি এর মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই। তাহলে আমরা এখন এখানে একটা ভাষা লিখতে পারি যে যেহেতু এই যে এটা পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ, এর মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই,
তাহলে যেহেতু পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ এর মধ্যে সাধারণ কোনো উৎপাদক নেই, তাহলে সাধারণ উৎপাদক যদি না হয় তাহলে এটা কি পূর্ণ সংখ্যা হবে? না, এটি পূর্ণ সংখ্যা হবে না। সুতরাং আমরা বলতে পারি যে সুতরাং এই যে পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ পূর্ণ সংখ্যা নয়, এ কথাটা আমরা সুন্দর করে লিখে দেব। তাহলে আমরা দেখতে পেয়েছি যে 2q, এই কিউ এর সাধারণ উৎপাদক 2 আছে, কিন্তু এটার সাধারণ কোনো উৎপাদক নেই। তাহলে যেহেতু এটার সাধারণ উৎপাদক রয়েছে, এটার সাধারণ উৎপাদক নেই, তাহলে কি এটা আর এটা সমান হবে? না, কোনোভাবেই সমান হবে না। তাহলে আমরা লিখে দিব এই যে পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ এবং এই যে 2q আছে, এটা কি সমান হবে? কখনোই সমান হতে পারে না। আমরা এখানে লিখব এর সমান হতে পারে না, তাহলে আমরা এখানে লিখলাম যে যেহেতু এটার সাধারণ উৎপাদক আছে এবং এটার উৎপাদক নেই, তার মানে এটা কি সমান হবে? জীবনেও সমান হবে না। তার মানে এটার সমান হতে পারে না। আর যদি সমানই যদি না হয়, তাহলে এখানে চিন্তা করো, এই যে 2q আছে, 2qর স্থলে যদি আমরা √2 যদি আমরা লিখি, তাহলে √2 কি এই যে p/q এর আকারের সমান হবে? না, হবে না। তার মানে আমরা লিখব যে √2 এর মান p/q। এই যে এখানে চিন্তা করো, 2q = p স্কোয়ার ডিভাইডেড বাই কিউ। এখানে 2q এর স্থলে যদি আমরা √2 যদি চিন্তা করি, মনে করো এখানে √2 আছে, p/q এর আকারের কি সমান হবে? না, কোনোভাবে সমান হবে না। তার মানে √2 এর মান p/q আকারের কোনো সংখ্যায় হতে পারে না। অতএব আমরা বলতে পারি যেহেতু √2 এর মান p/q আকারের কোনো সংখ্যাই হতে পারে না। আমরা জানি যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাকে বলে মূলদ সংখ্যা। যেহেতু √2 p/q আকারের প্রকাশ করা যাচ্ছে না, তার মানে কি এটা মূলদ সংখ্যা নয়, তার মানে কি এটা একটি অমূলদ সংখ্যা। অতএব √2 একটি অমূলদ সংখ্যা। আমাদেরকে এটা প্রমাণ করতে বলেছিল প্রশ্নে, আমরা লিখে দেব যে প্রমাণিত। এখন এখানে যেই শুধু √2 আছে, এটা দিয়ে কি শুধু এই টাইপের অঙ্ক করা যাবে? না, এখানে বিভিন্ন ধরনের সংখ্যা থাকতে পারে, যেমন √3 থাকতে পারে, √5 থাকতে পারে, √7 থাকতে পারে, তারপরে √11 থাকতে পারে। যে কোনো সংখ্যা থাকুক না কেন, আমাদেরকে যদি বলা হয় যে প্রমাণ করো যে এটি একটি অমূলদ সংখ্যা, তখন আমরা এইভাবে ক্যালকুলেশন করে প্রমাণ করার চেষ্টা করব। আশা করি অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজ বিজনেস ম্যাথের প্রথম লাইভ ক্লাস। আগামীকাল ঠিক এই সময় আবারও আমাদের ক্লাস রয়েছে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের লাইভ ক্লাসটি এখানেই শেষ করতেছি। আর আমাদের অনলাইন চলমান পেইড কোর্স চালু রয়েছে। আমাদের অনলাইন পেইড কোর্সে ভর্তির জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখানে অতি যত্ন সহকারে প্রতিটি গাণিতিক বই একবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত হাতে কলমে সুন্দরভাবে পাই টু পাই বোঝানো হয়। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের লাইভটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।